প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশের এই সংবাদ নারায়ণগঞ্জকে নিয়ে। নারায়ণগঞ্জের যে প্রশাসক আছে সাখাওয়াত সাহেব, উনি বলছেন নারায়ণগঞ্জকে বিশ্বমানের মতো উনি গড়তে চান আর কি। নারায়ণগঞ্জকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তোলা হবে সাখাওয়াত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এনসিসি প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জকে আধুনিক ও বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টায় এনসিসি প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন এর সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় এনজি এর একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানিয়ে নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। মত বিনিময় সভায় এনসিসি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তাকে নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার দায়িত্ব দিয়েছে। এ লক্ষ্যে যানজট নিরসন, নিরাপদ পানি প্রবাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন স্থাপন, চাষারা থেকে পঞ্চবটি সড়ক 6 লেনে উন্নতিকরণ সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে সুসংগঠিত করতে পাড়া মহল্লা, পাঠাগার, শিশু পার্ক ও জিমনেশিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খেলাধুলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণ এবং সিটি পার্ক আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগর উন্নয়নে বিশিষ্ট নাগরিকদের সহযোগিতা কামনা করে তিনি পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এনজি এর সভাপতি মোহাম্মদ হাতেম বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় অংশ নেওয়ায় সাধারণ সম্পাদক মঈন আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী তুলারাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিকা খানম, প্রাণাক্ত সহসভাপতি আশরাফ উদ্দিন আহমেদ, বিভাগীয় সম্পাদক আব্দুল মজিদ হাওলাদার, ডাক্তার মোহাম্মদ সাইদুল আলম খান অপু, নির্বাহী সদস্য ও ফিলোসফিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল হক বাবু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপক আতিয়া সুলতানা তাহমিনা, ওয়াহিদ সাদাত বাবু, নারী সংগঠন রহিমা শরীফ মায়া, চৌধুরী মাহবুর রহমান স্বপন ও জাহিদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এখানে আমি খুবই ছোট একটা মানুষ এবং আমার চ্যানেলটা ছোট। আমার এখানে একটাই থাকবো, সাখাওয়াত সাহেবের উপর যে কাজ প্রকল্প যেগুলো আপনারা হাতে নেন, মেহরবানি করে এটা এটা কত দিনের, কয় মাসের, কয় বছরের এই দিকে খেয়াল রাখবে, যেন কোনো মতেই সময়ের চেয়ে বেশি, যেমন সাপোজ 6 মাস লাগবো, ওইটা যেন কোনো মতেই 1 বছর করা না। এতে যেমন মানুষের ভোগান্তি, খরচও মানে বেশি এবং বিভিন্ন বিশৃঙ্খলা এবং সমস্যা দেখাতে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকে। আল্লাহ হাফেজ।